সেই লোটাস কামাল নাম দিয়েছে বিশ্ব অর্থমন্ত্রী, তিনি তার নমিনেশন পাওয়া নিশ্চয়তার জন্য লালমাই সদর দক্ষিণকে নাঙ্গলকোটের সাথে যুক্ত করে একটি বিশাল এরিয়া, যেখানে 3টি উপজেলা, 1টি পৌরসভা, 650 গ্রাম, 32টি ইউনিয়ন, একটি পৌরসভাকে নিয়ে এত বড় একটি আসন করলেন। তিনি জনগণের দাবির কথা চিন্তা করেননি, নিজের আখের গোছানোর কথা চিন্তা করেছেন। চূড়ান্ত শুনানিতে আমরা আশা করব নাঙ্গলকোট একটি স্বতন্ত্র আসন হিসেবে আবার তার অধিকার এদেশের জনগণ, নাঙ্গলকোটের জনগণ ফিরে পাবে বলে আমরা আশা করছি। আসসালামু আলাইকুম। আমি আমার প্রিয় নাঙ্গলকোটবাসীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে সারা দেশে 39টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে একটি স্ক্রিপ্ট প্রকাশ করা হয়েছে। আমরা সেখানে দেখলাম নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ, কুমিল্লা 10 যে আসনটি, সংসদীয় আসন 258, এই আসনের 3টি উপজেলাকে 3টি আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে। আমরা বারবার লক্ষ্য করি নাঙ্গলকোট একটি সংসদীয় আসন ছিল, প্রায় 4 লক্ষ ভোটারের এই আসন। এটার যে বিস্তৃতি 16টি ইউনিয়ন, একটি পৌরসভা, পৌরসভার 9টি ওয়ার্ড। জনগণের দাবি ছিল নাঙ্গলকোটকে আলাদা সংসদীয় আসন করা। সেই দাবিকে উপেক্ষা করে নাঙ্গলকোটের সাথে যে লালমাই ছিল, লালমাইকে লাকসামের সাথে, আবার নাঙ্গলকোটকে মনোহরগঞ্জের সাথে সম্পৃক্ত করা হয়েছে, সদর দক্ষিণকে চৌদ্দগ্রামের সাথে সম্পৃক্ত করা হয়েছে। তা আমাদের জনগণের দাবি হচ্ছে নাঙ্গলকোট আগে যেভাবে স্বতন্ত্র আসন ছিল, এটিকে আবার সেভাবে স্বতন্ত্র আসনের দাবিটাকে পূরণ করা, আগের দাবি অনুযায়ী সংসদীয় আসন ফিরিয়ে দেয়া। সেটিকে না করে মনোহরগঞ্জের সাথে নাঙ্গলকোটকে সংযুক্ত করে আসনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমরা এটি নাঙ্গলকোটবাসীর পক্ষ থেকে এটিকে প্রত্যাখ্যান করছি, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ আপনারা জানেন নাঙ্গলকোট প্রত্যন্ত অঞ্চল, এই প্রত্যন্ত অঞ্চলটি একটি অবহেলিত এলাকা, এটি অবহেলিত আসন। এই অবহেলিত আসনের সাথে মনোহরগঞ্জ ঠিক একটি প্রত্যন্ত অঞ্চল, অবহেলিত এলাকা। তো দুটি অবহেলিত এলাকাকে একসাথ করে মূলত এটি জনগণের সাথে তামাশা করা হয়েছে, জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। আমি আশা করব, আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের বিভিন্ন ব্যক্তির সাথে আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি। আগামী 8ই আগস্টের মধ্যে এটিকে আপত্তি জানাতে বলা হয়েছে। আমরা সেই আপত্তিপত্র আমরা জমা দেব। তার পাশাপাশি চূড়ান্ত শুনানিতে আমরা আশা করব নাঙ্গলকোট একটি স্বতন্ত্র আসন হিসেবে আবার তার অধিকার এদেশের জনগণ, নাঙ্গলকোটের জনগণ ফিরে পাবে বলে আমরা আশা করছি। আর আমি নাঙ্গলকোটের মানুষজনকে বলবো, আপনাদের জায়গা থেকে আপনারা প্রতিবাদ করা, আপনাদের সে ভাষাগুলো তুলে ধরা, নাঙ্গলকোট স্বতন্ত্র আসন ছিল সে দাবি আদায়ে আপনাদের পক্ষ থেকে সোচ্চার ভূমিকা পালন করা প্রয়োজন। দেখেন, একটি সংসদীয় আসনের সীমানা এই সরকার তার নির্ধারিত নিয়মে করবে, কিন্তু জনগণের দাবিকে উপেক্ষা করে কখনো তো সেটি হতে পারে না। লাকসাম থেকে মনোহরগঞ্জ একটা আলাদা উপজেলা পরিণত হয়েছে, তো মনোহরগঞ্জবাসীর দাবি লাকসামের সাথে থাকা। তো নাঙ্গলকোট স্বতন্ত্র আসন ছিল, সেখানে নাঙ্গলকোটের লোকজন তো কখনো দাবি করেনি যে আমাদের সাথে মনোহরগঞ্জকে যুক্ত করে দিন, কিংবা মনোহরগঞ্জ কখনো দাবি করেনি আমাদেরকে নাঙ্গলকোট আসনের সাথে যুক্ত করে দিন। তাহলে এটি কার পরামর্শে, কাদের ইশারায় করা হলো? আমি বিশ্বাস করি সুযোগ সন্ধানী যারা, যেমন এর আগে লোটাস কামাল তিনি মন্ত্রী এমপি হওয়ার লোভে জনগণের অধিকারকে উপেক্ষা করেন, যারা বিনা ভোটে নির্বাচিত হয়, তাদের ষড়যন্ত্রে নাঙ্গলকোটের আসন নিয়ে সিনেমিনে খেলা হয়েছে। এখন আবার আমরা নতুন করে ষড়যন্ত্র দেখছি। অবশ্যই এ ধরনের ষড়যন্ত্র হলে জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিবাদ করব এবং আমাদের ন্যায্য দাবি আদায়ে যে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা মনে করি আমরা সেই পদক্ষেপ আমরা নিব ইনশাল্লাহ। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এই 53 বছরে যতগুলো নির্বাচন হয়েছে, শুধুমাত্র বিগত 2টি নির্বাচনে এটাকে আলাদা করা হয়েছে। এর আগে একটি স্বতন্ত্র আসন স্বাধীনতা পরবর্তী ছিল। আওয়ামী ফেসিবাদীরা জনগণের অধিকার যারা চায় না, যাদের সাথে এমপি মন্ত্রী জনগণের সম্পর্ক থাকে না, সেই লোটাস কামাল নাম দিয়েছে বিশ্ব অর্থমন্ত্রী, তিনি তার নমিনেশন পাওয়া নিশ্চয়তার জন্য লালমাই, সদর দক্ষিণকে নাঙ্গলকোটের সাথে যুক্ত করে একটি বিশাল এরিয়া, যেখানে 3টি উপজেলা, 1টি পৌরসভা, 650 গ্রাম, 32টি ইউনিয়ন, একটি পৌরসভাকে নিয়ে এত বড় একটি আসন করলেন। তিনি জনগণের দাবির কথা চিন্তা করেননি, নিজের আখের গোছানোর কথা চিন্তা করেছেন। আমি মনে করি জনগণের দাবি অনুযায়ী আমাদের ঐতিহ্যবাহী নাঙ্গলকোটটি স্বতন্ত্র আসন ছিল, এটা আবার জনগণ ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি।